ফ্রম বাতাসিয়া লুপ। আজকে আমাদের লাস্ট ডে। দার্জিলিং থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসে আমাদের ফার্স্ট স্পট আজকের বাতাসিয়া লুপ, সেখানে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার কী আছে, ভিউ কী পয়েন্ট আছে এখানকার, বা দেখার মতো কী আছে। তবে একটা জিনিস, আজকে সকালটা মনে হচ্ছে মনটা একটু ভালো হয়ে যাবে, তার কারণ আস্তে আস্তে আমরা দেখছিলাম আকাশটা ক্লিয়ার আছে, কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যেতে পারে। তো চলো যাই, আস্তে আস্তে ভেতরটাতে ঢুকি। এখানকার টিকিটের কী সিস্টেম রয়েছে কি না রয়েছে সেগুলো দেখে নিয়ে ভেতরটাতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টিকিট কাউন্টার, 50 টাকা করে পার হেড টিকিট। তো টিকিট কাটা হয়ে গেছে, ইনডোর টিকিট কেটে নিয়েছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। সুন্দর গার্ডেন মতো করা রয়েছে এখানটাতে। এটা হচ্ছে সেই বিখ্যাত টয় ট্রেন বা দার্জিলিং টু ঘুম স্টেশনে যে টয় ট্রেনের লাইন। আর এখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তো এখানটাতে দেখো সব বাইনোকুলার লাগিয়ে রেখে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে বাইনোকুলার দিয়ে এগুলো দেখো। তো এইটা হলো সেই অপেক্ষার অবসান, যেটার জন্য সবাই উঠে আসা এই দার্জিলিংয়ে, সেই কাঞ্চনজঙ্ঘা, মাইটি কাঞ্চনজঙ্ঘা। বাতাসিয়া লুপের একদম ভেতরে এই জায়গাটায় যে গোর্খা ওয়ার হয়েছিল, সেই গোর্খা ওয়ার মেমোরিয়ালে 80 জন সৈনিক বা তারও বেশি যে সমস্ত সৈনিকরা ছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা এখানে করা রয়েছে। আর এর ওপাশটাতে একটা মার্কেট রয়েছে। বাতাসিয়া লুপ ঘোরার পরে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন মোস্ট প্রবাবলি হচ্ছে ঘুম মনস্ট্রি। তো চলো ঘুম মনস্ট্রির দিকে যাবো, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিই আমরা, তারপরে সেখানে গিয়ে দেখাচ্ছি সেখানকার ভিউজ। আমরা চলে আসলাম হচ্ছে ঘুম মনস্ট্রিতে, বুদ্ধিস্ট টেম্পল। তো চলো একটু ভেতরে যাই, আমরা ভেতরে কি আছে দেখি। দুপাশে এখান থেকে তোমরা চাইলে কিছু কিনে নিয়ে যেতে পারো। আর এই হচ্ছে করার পরে এবার আমরা যাবো আমাদের পরের ডেস্টিনেশনগুলোতে। খুব সম্ভবত এরপরে আমরা যাব ফার্স্ট লেপচা জগৎ। তো চলো ট্রাভেল করে অনেকটা টাইম এখানে কেটে গেছে, 11টা বাজে এখন। আমাদেরকে আবার 7টার মধ্যে এনজেপি পৌঁছাতে হবে। তো চলো পরের ডেস্টিনেশনে যাই, তারপরে কথা হচ্ছে। তো এই চলে আসলাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট বা লেপচা। এখানে শুরুতেই টিকিট কাউন্টার রয়েছে, একদম এই যে রোড, এই রোড দিয়ে আসবে তোমরা। টিকিট কাউন্টার পার হেড 20 রুপিস করে। অসাধারণ ভিউজ। পশুপতি ফটক, এই একদম পশুপতি ফটকের শুরুতে এখানে হচ্ছে চেক পয়েন্ট আছে। এখানে তোমাদেরকে সবাইকে আই কার্ড দেখাতে হবে। আই কার্ড দেখিয়ে তোমরা এই ভেতরে এই গেটটা দিয়ে যেতে পারো। বড় লাগেজ থাকলে লাগেজগুলো চেকিং করতে পারে, তার কারণ যেহেতু এটা ইন্ডিয়া নেপাল, ইন্দো নেপাল বর্ডার, সুতরাং এগুলো চেকিং না করে এখান থেকে ঢুকতে দেবে না। তোমরা চাইলে এখানকার বাইরে মার্কেট রয়েছে, মার্কেটগুলোতে কেনাকাটি করতে পারো। অনেক অন্যরকম সব আইটেম পাওয়া যায় এখানে। এই হচ্ছে মেন গেট, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড বা 0 পয়েন্ট যেটাকেই বলে। এখান থেকে গাড়িতে করে নিয়ে যায় এখানকার যে মেন যে মার্কেটটা, পশুপতি মার্কেট। 300 টাকা করে নেয়, 150 টাকা যাওয়া, 150 টাকা আসা। তো আমরা যাবো না সেখানে, আমরা এই মার্কেটটায়, লোকাল মার্কেটে একটু ঘুরে দেখি, কিছু যদি কেনাকাটি করার থাকে একটু কেনাকাটি করে নিই।
তো পশুপতি মার্কেট বা পশুপতি ফটক যেটা নেপাল বর্ডার সেটা কমপ্লিট করার পরে আমরা এখান থেকে যাব এখন গোপালধারা টি গার্ডেনে, তারপর যাব মিরিকে। তো চলো গোপালধারা টি গার্ডেনটাতে যাই, দেখাই চা বাগানটা কেমন। চলো, তো চলে আসলাম গোপালধারা টি স্টেট। তো এখানে পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর চা বাগান রয়েছে, পুরো ধাপে ধাপে করা রয়েছে। তো চলো একটু ঘুরে দেখি। সেরকম দেখার কিছু নেই এখানে, জাস্ট চা গাছ বা চা বাগানটা যেভাবে রয়েছে। আর এই দিকটাতে এখানে চার দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে চা কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্যে, বা অন্যান্য আরও কিছু মনে হয় আচার ফাচার জাতীয় আইটেম কিছু পাওয়া যায় এখানটাতে। তো চলো এখান থেকে দেখি কিছু লোকাল চা পাওয়া যায় কিনা, তাহলে আমরা একটু কিনবো সেগুলো, বা যদি খাওয়ার কোনো অপশান থাকে সেগুলো টেস্ট করবো। তো এই যে টেস্ট করার জন্য চা দিয়েছে, চাটা খেয়ে দেখলাম চাটা যথেষ্ট ফ্লেভার রয়েছে। তো তোমরা আসলে একবার টেস্ট করে নিও এখান থেকে, তোমরা চাইলে বাড়ির জন্য কিনে নিতে পারো। তো যেহেতু টেস্ট করলাম এদের এখান থেকে একটা ছোটো প্যাকেট নেবো আমরা। তো চলে আসলাম মেরিক লেকে। মেরিক লেকে এখানটাতে তোমরা চাইলে বোটিং করতে পারো, যদি 4% বোট নাও, প্যাডেল বোট যেগুলো আছে সেগুলো 400 টাকা করে, 2% বোট যদি নাও তাহলে সেগুলো 200 টাকা করে। এই পেছনটাতে এখানে বোটিংয়ের কাউন্টারটা করা রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে বোটিংটা করতে পারো। তো চলো দেখি এখানকার একটু ভিউটা তোমাদেরকে দেখাই কেমন কি লাগছে। এখানটা দেখার পরে আমরা আস্তে আস্তে চলে যাব। তবে আজকে এতটা কুয়াশা, এতটা মেঘ নিচের দিকে নেমে এসছে, আমাদের মানে টি গার্ডেনটাও তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। এখানেও আস্তে আস্তে মেঘটা দেখো এই পেছন দিক দিয়ে দূর দিয়ে কেমনভাবে নেমে আসছে। তো চলো দেখি ভিউগুলো দেখাই তোমাদেরকে। তাই হলো মেরিক লেকের ব্রিজটা। তো চলো ব্রিজটা দিয়ে আমরা আস্তে আস্তে এগোই। আর লেকের এই পাশটাতে ওই দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে আই লাভ মিরিক লেখা, তো সবাই ওখানে বসে একটু ফটোশ্যুট করব। সামনে এখানটাতে হর্স রাইডিং অ্যাসোসিয়েশন আছে, তো তোমরা চাইলে এখান থেকে হর্স রাইড করে ফটো তুলতে পারো। এই সামনে এখানে রেড চার্টও দেওয়া রয়েছে, তোমরা স্টপ করে রেড চার্টগুলো দেখে নিতে পারো। তো আমরা এই বাদিকটাতে চলে যাব। তো মিরিক লেক ঘোরা কমপ্লিট হয়ে গেল, এখানেই আমাদের এই টোটাল দার্জিলিং ট্রিপের এন্ড। তো তোমাদেরকে যতগুলো জায়গা আমি গেলাম সেই জায়গাগুলো তুলে দেখালাম, প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি যতটা পেরেছি ততটুকু তুলে ধরেছি। কিছু জায়গায় যেতে পারিনি হয়তো অনেকটা উপরে চড়ার জন্যে। তো তোমরা এসো, তোমরা নিজেরা সেখানে ভিজিট করে নিও, ভিজিট করে তোমরা দেখো সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করে কেমন লাগলো, কী বৃত্তান্ত। আমি ফার্স্ট টাইম দার্জিলিং আসলাম, তো আমার কাছে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, তার কারণ ফার্স্ট টাইম যে কোনো জায়গায় আসলে তার একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে। তো তোমরা এসে অবশ্যই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখো। এর থেকে আরও বেশি আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, আরও অনেকগুলো পয়েন্ট আমরা কভার করতে পারতাম, বাট পারলাম না। লাস্ট আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, আমাদের 7:45-এ দার্জিলিং মেল রয়েছে, তো সেটাতে আমরা বেরিয়ে যাব আজকে। তো তোমরা ভিডিওর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের টোটাল ট্রিপটা, যতটা আমি তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে, আমার কোনো ইনফরমেশান তোমাদের ভালো লেগেছে কিনা। তো আমাদের এই টোটাল ট্রিপটার ট্রাভেল পার্টনার ছিল গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রেক, যাদের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রথম একদম এনজিপি টু এনজিপি কাস্টমাইজ যে কোনো ট্যুর বলো বা অন্যান্য যে কোনো জায়গার ট্যুর প্ল্যান বলো, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো। এটা আমাদের চাঁদপাড়াতে নর্থ 24 পরগনাসে এদের অফিস রয়েছে, সেখানে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো, বা যারা চাঁদপাড়ার বা কাছাকাছি থাকো তারা অফিস ভিজিট করে নিতে পারো ফোন করে নিয়ে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো টোটাল প্রথম দিন থেকে আজকের পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই ভালো, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরাও জানিও কমেন্টস করে কেমন লাগলো ভিডিওটা, যতটা পেরেছি তুলে ধরেছি। ততদিন স্টে সেফ, স্টে হ্যাপি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।